খুলছিলাম আমার খুলতে কইছে এবার আমি খুলছি। খুলছে কেডা? কইছে কেডা? হে কইছে এবার হে কেডা? আর ভাই এই বিশেষ করে কেন নাই আজ হাতে নাতে ধরছি এই বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন দেলোয়ারের পিতা দেলোয়ার হোসেন। ঘটনাটি বরিশালের একটি ঘটনা। আর আপন মেয়ে এবং বাবা একই ঘরে ধরা পড়ল এলাকাবাসীদের হাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকের এই ভিডিওগুলো দেখলে এবং কথা যদি শোনেন আশ্চর্য হয়ে যাবেন, হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়েও যেতে পারে। প্রিয় দর্শক, এখন আপনারা যে ঘটনাটি জানতে চলেছেন, একটু লড়ে চড়ে বসেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বিশ্বাস করে একটা বউকে আপনারা রেখে যান বাবা মার কাছে অথবা শ্বশুর শাশুড়ির কাছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা যে সমস্ত ভাইয়েরা প্রবাসে যান, তা আপনারা আসলে আপনাদের ফ্যামিলির জন্য, আপনাদের ফ্যামিলি একটু স্বাচ্ছন্দ্যে থাক, আপনারা একটু ভালো থাকবেন, ভবিষ্যতের জন্য একটু ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য প্রবাসে যে দিন কাটান, এত পরিশ্রম করেন, এত কষ্টটা করেন। প্রিয় দর্শক, পরের ঘরের মেয়ে মানুষ কখনোই তারা আপন হতে পারে না। প্রিয় দর্শক, একজন স্ত্রী যখন একটি স্বামীর এত অন্তরঙ্গ কলিজা হয়ে যায়, সেই কলিজায় যখন দাগ লেগে যায়, সেটা ভোলার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয় না। প্রিয় দর্শক, এই মেয়েটিকে তার একজন প্রবাসী ভাই বিবাহ করে সে শ্বশুর বাড়িতে রেখে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় তার নিজ পিতা। আসলে ওই কথাগুলো বলতে গেলেও শরম লাগে, বলতে গেলেও দ্বিধাবোধ হয়। এই কথাগুলো আসলে মুখে আনাটাও মানে অসামাজিকতা। প্রিয় দর্শক, তারপরেও ঘটনা বলতে কিছু বলতে হয়, হয়তো আপনারা যদি না বলি তাহলে বুঝতে পারবেন না। দর্শক, নিজের মেয়ে এবং আপন বাবার সাথে যে ঘটনাটি ঘটেছে, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন, আমি আর এটা খুলে বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াবো না, ভিডিওগুলো দেখবেন। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটি এমনই একটি ঘটনা, তার আপন চাচি ধরে বসে তাদের চলাফেরা এবং আচার আচরণ ব্যবহারে যে তার নিজের বাবার সাথে হয়তো তাদের সম্পর্ক আছে। এভাবে চলতে থাকে প্রায় 1 মাস। প্রিয় দর্শক, 20 থেকে 25 দিন এভাবে চলতে থাকলে তার নিজের মায়ের কাছে যখন বলা হয় যে তোমার মেয়ের চলাচল ভালো না এবং তোমার স্বামীর চলাচল ভালো না, প্রিয় দর্শক, তার মা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আসলে বিশ্বাস করার মতো কোনো কথা না, বিশ্বাস কেউ করবে না দুনিয়াতে, কিন্তু ঘটনা সত্য। তার মা সকালবেলা ফজরের নামাজ পড়েই কাজের সন্ধানে চলে যায়, আর বিকালে বাড়ি ফেরে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি ফেরে। আর এই সারাটা দিনই এই বিবাহিত মেয়ে এবং তার যে বৃদ্ধ বাবা দেলোয়ার হোসেন, উনি বাড়িতে থাকে। প্রিয় দর্শক, এই ঘটনাটি একাধিকভাবে তাদের সাথে মিলামেশা করেছে তারা এবং স্বীকারোক্তি দিয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, তার মেয়ে বলতেছে ছেলের বাপের কথা, আর বাপে বলতেছে মেয়ের কথা, অর্থাৎ দুইজনের দোষ দুইজনে দিচ্ছে। মেয়ে বলতেছে যে আমাকে সে জোর করেছে, আর বাবাই বলেছে আমার স্বামী নেই, আমার স্বামী প্রবাসে আছে, তুমি করো। প্রিয় দর্শক, এই যে ঘটনাগুলো আসলে এটা মেনে নেওয়ার মতো না। তা চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে দিন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।